ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমরা যে ভিডিওটি করছি অবশ্যই আপনারা একটু সঙ্গে থাকবেন। একটি চমকপ্রভ তথ্য দেবো আপনাদের। হয়তো আপনার জীবনের মোড়টা ঘুরতে পারে। একটু সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য সবাইকে অনুপ্রেরণা করবেন। আমার বয়সে ছোট, তিনি তার জীবন মোড়কে ঘুরিয়েছে, সেই তথ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করব, যা সহজেই সামাজিকভাবে আমাদের যে সব তরুণ ভাইরা আছে সেই তরুণ ভাইদের একটু হলেও অনুপ্রেরণা যোগাবে। আপনারা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? আমার নাম আছে মোহাম্মদ রহিদুল ইসলাম। আহ, আমি জানি যে আপনি ছোট্টবেলা থেকে কঠোর পরিশ্রম করে আপনার জীবনকে অতিবাহিত করছিলেন এক সময়, জি, এক পর্যায়ে আপনি কি করেছেন? আমি সর্বপ্রথম হচ্ছে আমার হচ্ছে সাইকেল মিস্ত্রির দোকান ছিল। সর্বপ্রথম সাইকেল মিস্ত্রির দোকানের সাথে দেখলাম সেখন ঠিক মতন আমার সংসার চলতো না, ঠিক মতন আছে ইনকাম হতো না। কী করবো, পাশাপাশি আমি একটা হচ্ছে কিছু ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিলাম। ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে আমি দেখালো অনেক বিল খালে নিয়ে যাওয়া লাগে, ঠিক মতন মানুষ পাওয়া যায় না, ছেলেপিলে পাওয়া যায় না, ঠিক মতন দিয়ে লস হলো। লস হওয়ার পরে আমি এসে এখানে খামারে আমি ব্রয়লার চাষ করলাম। এখানে 2025 করে ব্রয়লার চাষ করে আমি এখানে 18-20 লাখ টাকা লস খালাম। ঠিক মতন ব্রয়লারে লাভ হইতো, লাভ হইতো না, ঠিক মতন মারা যাইতো, বিভিন্ন ঝামেলা যাই হয়তো লস হইতো। এই কারণে আমি এসে চিন্তাভাবনা ছেড়ে দিয়ে দেখলাম একটা ফার্স্টে আমি ফ্রান্সের বেইজিং হাঁস পেলাম। 100 মতন বেইজিং হাঁস চাষ করে আমি এই হাঁসটা প্রথম আমার মার্কেট দেখলাম খুব চাহিদা, বর্তমানে খুব চাহিদা ভালো। এরা বর্তমানে আবহাওয়াতে রোগবালা খুবই কম হয়। বর্তমানে ডিমের পার্সেন্টও ভালো, মাংস চাহিদাও খুব ভালো। আপনি যে এই এত কষ্ট করেছেন, প্রথমে সাইকেল সেরেছেন, সেই থেকে আপনার একটা হাঁসের ফার্ম তৈরি জি করেছেন। এতে কয়েকটি ফার্ম আপনি পরিবর্তনও জি জি করেছেন। আপনার লাইফে যে ঘাত প্রতিঘাত অনেক সৃষ্টি জি হয়েছে, জি যে এই যে আপনি এই যে বর্তমানে যে হাঁস চাষ করছেন, এই ক্ষেত্রে আপনি কতটুকু সফলতা পেয়েছেন? বর্তমানে ভাই আমি এই বর্তমানে এই হাঁসটা চাষ করে আল্লাহর মধ্যে খুবই সফল হয়েছি। অনেক কিছুই করেছি। তারপর আমি এলাকার পুরো বাংলাদেশে বাচ্চা বিক্রয় করি। আমি বর্তমানে যাদের বাচ্চা দিয়েছি তারাও সফল হয়েছে। আপনারা দেখলেন আজকে সরাসরি এক ভাইরা এসে আমার বাচ্চা নিয়ে গেল। আপনি একজন পুঁজিহীন একজন ব্যক্তি, জি আপনার হাতে কোনো পুঁজি ছিল না, না শূন্য থেকে শুরু করেছেন। না, ওই সময় আমার কোনো পুঁজি ছিল না। আমি কিছু হালকা এসে সমিতি নুন করে কিছু বাচ্চা নিয়ে বাচ্চা পালন করে কিছু নুনের ওপরে মেশিন কিনে বাচ্চা ফুট এইভাবে বাচ্চা বিক্রয় করে এইভাবে তা আপনার পুঁজি। বর্তমান অবস্থা এখন বলতে কি আপনার মেশিন আছে ফোটানোর? জি জি আপনি এখন কোটি টাকা মালিক হতে পারেন এরকম সম্ভাবনা মনে জি হচ্ছে? হ্যাঁ, আপনাদের দোয়াতে মানুষের আমাদের দোয়া আছে। বর্তমানে পুরো বাংলাদেশে যখন বাচ্চা বিক্রয় করি, সব প্রত্যেকটা মানুষ লক্ষ লক্ষ মানুষের সাথে আমার পরিচয় আছে, তারা বাচ্চা নেয়। তাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক কিছু, আমার একটা আশা আছে, আমি অনেক আপনি কিছু যে আমার হচ্ছে জীবনে। এই সামান্য পুঁজি দিয়ে আজকে কি করেছেন? আপনি কি জমি জায়গা বা খাবারটাকে নিজে নিজে কিনেছেন, না আপনার বাবার? না, এখানে বাপের কিছু পেয়েছি, তারপরে কিছু জমি কিনা হয়েছে, ব্যবসার জমি কিনেছি, কিছু আগে বাড়ি মারি করছিলাম, অনেক কিছু যাই করেছি মোটামুটি ভালো। হুম। তা আপনি এই ক্ষেত্রে যে বর্তমান আমাদের হচ্ছে সমাজ, বেকারত্ব সমাজ একটা বেশ অনেক সমস্যা প্রবণতা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে বেকারদের সম্পর্কে আপনি কি বলবেন? বেকার ভাইদের বলতে চাই, যারা বিদেশে যায় তাদেরও আমি বলতে চাই, যারা অনেক দেখা গেল 8 লাখ 10 লাখ টাকা খরচ, যারা বিদেশে যায়, বর্তমানে বিদেশে না যেয়ে বর্তমানে আপনার 100-200 হাঁস পুষে পালন করে আপনার সবাই ভাই আপনার সফল হতে পারবেন, পালন করতে পারবেন। হুম। আপনার বাসা যেহেতু মেহেরপুর জেলার যেসব বেকারত্ব ভাইরা আছে, আমার অডিয়েন্স সম্পর্কে আপনি এদিক তাকিয়ে একটু বলেন। হ্যাঁ, এটা বলতে চাই মেহেরপুর জেলা ভাইদেরকে বলতে চাই, যারা মেহেরপুর অনেক খামারি হয়েছে, আমার হাত দিয়ে অনেক খামারি করেছে, তারা বর্তমানে হাঁসটা পুষে তার মাংস করে বিক্রয় করছে। আমি বলতে চাই, মেসেজটা দিতে চাই, অনেক যারা বেকার আছে তারাও আপনারা এই হাঁস পুষে পালন করে সফল হতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে যে গল্পটি শোনালাম, আপনাদের একটু হলেও তো ভালো লেগেছে। তাই দয়া করে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের যাদের আশেপাশে বেকারত্ব ভাই আছে, আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলবেন। অনলাইনে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই স্ক্রিন থেকেও যোগাযোগ করতে পারবেন। তিনি বাচ্চা দিয়ে সহযোগিতা, কিভাবে বাচ্চা পালন করতে হয়, একটা জিনিসই তাকে মানে সহযোগিতা করবে, আপনারা যদি এই খামারে উদ্যোগী হতে চান। তো আপনারা ভালো থাকবেন। এই পর্যন্ত আশা করি এই জাতীয় ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আবারও চেষ্টা করব। ভালো থাকবেন।